আসসালামু আলাইকুম। পিএসএল ২০২৬-এর একদম হাই ভোল্টেজ একটা ম্যাচে আপনাদের স্বাগতম। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে হতে যাচ্ছে ২৯ নম্বর ম্যাচ, আর এখানে মুখোমুখি হচ্ছে দুই চরম প্রতিপক্ষ। একদিকে পেশাওয়ার জালমি, যারা এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটা ম্যাচও হারেনি, আর অন্যদিকে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, যাদের জন্য এই ম্যাচটা হলো টিকে থাকার লড়াই। এটা শুধু একটা সাধারণ ম্যাচ না, এটা হলো অদম্য ফর্মের সাথে প্লে অফের চাপের এক অসাধারণ লড়াই। তো আজকের এই চুলচেরা বিশ্লেষণে আমরা কি দেখতে যাচ্ছি? আমরা দেখব পেশাওয়ারের শক্তির জায়গাটা ঠিক কোথায়, আর কোয়েটার দুর্বলতাগুলো কি। পিচ আর মানসিক চাপ কার পক্ষে কথা বলবে, আর সব তথ্য একসাথে করে আমরা বোঝার চেষ্টা করব শেষ পর্যন্ত কোন দলের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। চলুন তাহলে শুরু করা যাক। খুব বেশি দিন আগের কথা কিন্তু না, এই তো মাত্র ৪ দিন আগে ঠিক এই মাঠেই পেশাওয়ার জালমি ৮ উইকেটের একটা বিশাল জয় পেয়েছিল কোয়েটার বিপক্ষে। মানে কোয়েটার ১৫৫ রান তারা বলতে গেলে উড়িয়ে দিয়েছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইতিহাসের কি পুনরাবৃত্তি ঘটবে, নাকি কোয়েটা এবার প্রতিশোধ নিতে পারবে? এই একটা প্রশ্নেই কিন্তু আজকের ম্যাচটাকে আরও জমিয়ে তুলেছে। তো চলুন প্রথমেই আমরা দুই দলের শক্তি আর দুর্বলতার জায়গাগুলো একটু গভীরভাবে দেখি, কারণ দিন শেষে স্কোয়াডের গভীরতাই কিন্তু ম্যাচের ভাগ্য করে দেয়। দেখুন, দুই দলের ব্যাটিং লাইনআপে কিন্তু আকাশ পাতাল তফাত। পেশাওয়ারের টপ অর্ডারটা দেখুন, একদম পাওয়ার প্যাকড। হারিসের মতো আক্রমণাত্মক ওপেনার, বাবর আজমের মতো একজন নির্ভরযোগ্য অ্যাঙ্কার, আর কুশল মেন্ডিসের মতো একজন বিধ্বংসী ফিনিশার। ওদের ব্যাটিং লাইনআপটা অনেক গভীর। আর অন্যদিকে কোয়েটার ব্যাটিংটা অনেকটাই সাউথ শাকিল আর রাইলি রুশোর ওপর নির্ভরশীল। ওদের মিডল অর্ডারটা বেশ ভঙ্গুর, যেটা ওদের জন্য একটা বড় চিন্তার কারণ। এই ম্যাচে আসল লড়াইটা হবে কিন্তু এই দুই ব্যাটিং স্তম্ভের মধ্যে। একদিকে পেশাওয়ারের বাবর আজম, যিনি দলের মেরুদণ্ড, ইনিংসটা ধরে রেখে দলকে একটা স্থিতিশীলতা দেন। আর অন্যদিকে কোয়েটার রাইলি রুশো, যার পাওয়ার হিটিং একাই কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। কোয়েটা যদি জিততে চায়, তাহলে রুশোর ব্যাট থেকে রান আসাটা খুবই জরুরি। বোলিংয়ের দিকে তাকালে দুই দলের কৌশল কিন্তু একদম ভিন্ন। পেশাওয়ারের আসল তুরুপের তাস হল সুফিয়ান মুকিম। সে মাঝের ওভারে এসে রানের গতি তো থামাই, সাথে উইকেটও তুলে নেয়। এর জবাবে কোয়েটা চাইবে শুরুতেই অ্যাটাক করতে। আলজারি জোসেফের গতি আর আবরার আহমেদের মিস্ট্রি স্পিন দিয়ে পাওয়ার প্লেতেই পেশাওয়ারকে ধাক্কা দিতে চাইবে তারা। সোজা কথায় এটা হলো মাঝের ওভারের নিয়ন্ত্রণের সাথে পাওয়ার প্লের আক্রমণের লড়াই। শুধু খেলোয়াড় বা স্কোয়াড না, এই ম্যাচের ভাগ্য কিন্তু মোমেন্টাম আর চাপের ওপরও অনেকখানি নির্ভর করছে। চলুন এবার দেখি ইতিহাস আর সাম্প্রতিক ফর্ম কোন দলকে এগিয়ে রাখছে। ইতিহাস কিন্তু পরিষ্কারভাবে পেশাওয়ারের পক্ষে কথা বলছে। তারা কোয়েটার বিপক্ষে টানা ৫টা ম্যাচ জিতেছে। এটা শুধু একটা পরিসংখ্যান না, এটা একটা মনস্তাত্ত্বিক দেয়াল, যা কোয়েটার ওপর একটা বাড়তি চাপ তৈরি করবেই। এই মৌসুমের ছবিটাও কিন্তু একই রকম। একদিকে পেশাওয়ার, যারা এখনও পর্যন্ত টুর্নামেন্টে হারেনি, পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষে। আর অন্যদিকে কুয়েটা, যারা ধারাবাহিকতার অভাবে ভুগছে, কখনো জিতছে কখনো হারছে। ফর্মের এই বিশাল পার্থক্য কিন্তু পেশাওয়ারকে পরিষ্কার ফেভারিট বানিয়ে দিচ্ছে। শুধু জয় পরাজয় না, নেট রানরেটের দিকে তাকালেও বোঝা যায় পেশাওয়ার কতটা দাপটের সাথে খেলছে। তাদের নেট রানরেট +3.1, যা টুর্নামেন্টের সেরা। আর অন্যদিকে কোয়েটার রানরেট মাত্র +0.46। এর মানে হল পেশাওয়ার শুধু ম্যাচ জিতছে না, তারা প্রতিপক্ষকে একদম উড়িয়ে দিচ্ছে। আচ্ছা, কাগজে কলমে তো অনেক কিছুই দেখলাম, কিন্তু ম্যাচের দিন আসল খেলাটা তো হয় মাঠে। আর সেখানে পিচ, টস আর সাইকোলজি কিন্তু বিশাল একটা ভূমিকা রাখে। চলুন এবার সেই এক্স ফ্যাক্টরগুলো দেখে নিই। করাচির রাতের ম্যাচে ডিউ বা শিশির একটা বিরাট ফ্যাক্টর। মানে কি? মানে হলো সেকেন্ড ইনিংসে বলটা সাবানের মতো পিচ্ছিল হয়ে যায়। বোলারদের জন্য সে পেসার হোক বা স্পিনার, বল গ্রিপ করাটাই কঠিন হয়ে পড়ে। আর এর ফলে যে দল পরে ব্যাট করে তাদের জন্য রান তাড়া করাটা অনেক সহজ হয়ে যায়। সুতরাং এখানে ক্যাপ্টেনের জন্য কৌশলটা খুবই সোজা। টস জেতো, আগে ফিল্ডিং নাও, প্রতিপক্ষকে ১৭৫ রানের নিচে আটকে রাখো, আর তারপর শিশিরের অ্যাডভান্টেজ নিয়ে আরামসে চেস করে ম্যাচটা জিতে নাও। গত ম্যাচে বাবর আজম কিন্তু ঠিক এই কাজটাই করেছিলেন এবং সফলও হয়েছিলেন। মানসিকভাবেও দুই দল কিন্তু দুই ভিন্ন জগতে আছে। পেশাওয়ার প্লে অফ নিশ্চিত করে ফেলেছে, তাই তারা একদম চাপমুক্ত হয়ে খেলবে। তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আর অন্যদিকে কোয়েটার জন্য এটা একটা মাস্ট উইন ম্যাচ, মানে টিকে থাকার লড়াই। এই এনর্ম চাপের মধ্যে তাদের আবার সুফিয়ান মুকিমের মতো দুঃস্বপ্নের বোলারের মুখোমুখি হতে হবে, যা প্রায় অসম্ভব একটা চ্যালেঞ্জ। তো এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম, চলুন সবগুলোকে একসাথে একটা স্কোর কার্ডে ফেলে দেখি আসল চিত্রটা কি দাঁড়ায়। পাল্লাটা ঠিক কোন দিকে ভারী? দেখুন, ফলাফলটা কিন্তু একদম একপেশে। দলের শক্তি, হেড টু হেড রেকর্ড, সাম্প্রতিক ফর্ম, মানসিক বরত, প্রায় প্রত্যেকটা বিভাগেই পেশাওয়ার জালমি যোজন এগিয়ে। কোয়েটার সামনে যে একটা কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা বলাই বাহুল্য। তাহলে সব বিশ্লেষণ শেষে আমরা এখন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারি। মূল প্রশ্ন একটাই, কে জিততে চলেছে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ? এত সব তথ্য আর যুক্তির পর এই ম্যাচের সম্ভাব্য বিজয়ী হিসেবে কাকে দেখা যাচ্ছে?
আমাদের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ বলছে এই ম্যাচের স্পষ্ট ফেভারিট এবং সম্ভাব্য বিজয়ী দল হল পেশাওয়ার জালমি। কেন? কারণগুলো খুব পরিষ্কার। প্রথমত, তাদের অবিশ্বাস্য মোমেন্টাম, তারা এখনও অপরাজিত। দ্বিতীয়ত, কুয়েটার বিপক্ষে টানা 5টি জয়ের যে মানসিক শক্তি সেটা বিশাল। তৃতীয়ত, সুফিয়ান মুকিম ফ্যাক্টর, যার স্পিনের কোনো উত্তর কুয়েটার ব্যাটসম্যানরা এখনও খুঁজে পায়নি। আর সবশেষে বাবর আজমের নেতৃত্বে তাদের অসাধারণ শক্তিশালী আর গভীর ব্যাটিং লাইনআপ। তবে হ্যাঁ, সবশেষে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, এটা আমাদের বিশ্লেষণ। ক্রিকেট, বিশেষ করে টি-20, চরম অনিশ্চয়তার খেলা। ম্যাচের দিন কিন্তু যে কোনো কিছুই ঘটতে পারে। তো এই ছিল আজকে চুলছেরা বিশ্লেষণ। এবার পালা আপনাদের। কমেন্টে জানান আপনাদের মতে কে জিততে যাচ্ছে। আর হ্যাঁ, এই রকম বিশ্লেষণ যদি আরও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।